ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পাস চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আসলে সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো চলুন আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি কী করছি, কিসব কোথায় গেছে, কী কী রান্নাবান্না হচ্ছে সব এই ভিডিওটার মধ্যে আছে। সব কিছুই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ঘড়িতে বাজে প্রায় 7:30 কাছাকাছি। আর আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি। তো দেখো সকাল কিন্তু এখনও পরিষ্কার আছে, জানি না কখন বৃষ্টি নামবে। তো যাই হোক, এখন তো বর্ষার সময় বলা যায় না কখন বৃষ্টি শুরু হয় কখন রৌদ্র। তো এখন আপাতত রৌদ্র আছে। আর এইদিকে দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। ওই যে জিনিসগুলো আছে ওগুলো মেজে নিয়েছি, তবুও তো একটু গরম জল দিয়ে নেবো, দিয়ে কিসের খাবার করব। আর এইদিকে দেখো কিসের ঠান্ডা কাপড় করছে। এই যে খেলা নিয়ে বসেছে, খেলা করছে। তো চলো আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশটা করে নিই। আর কৃষককেও এখনও ব্রাশ করে দেওয়া হয়নি। এত জল লাগছে, কলে গিয়েছিলাম, মুখটা ধুয়ে এসেছি, সেই জন্য জল লাগছে। তো যাই হোক, জল ফুটে গেছে যেহেতু চাটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল উঠে আমাদের কিন্তু কাজকর্ম সবই হয়ে গেছে। ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন মাজা সব কিছুই হয়ে গেছে। এই যে এবার আমি ব্রাশ করতে যাবো। তো চলো বাইরেটা একটু দেখাই। এই দেখো সব কাঁচা হয়ে গেছে, জল ভরতে হয়েছে। এখানে দেখো কৃষক খেয়ে দিয়ে এই যে ড্রয়িং খাতা নিয়ে বসেছে। এবার বলছে আমাকে এরকমভাবে এইটা এঁকে দাও। আমি বলছি শোনা পড়তে বস, এই যে লিখে দিয়েছি, দেখো লেখে না। প্রেশার কুকারে ভাত হয়ে গেছে আমার, আর এই যে আমি খুলে দিয়েছি। আর এখান থেকে কিসের জন্য ভাত নিয়ে নিয়েছিলাম। এখনও দেখো কি গরম আছে, এখনও মা খাইনি। এই যে থালা রেডি করে রেখেছি। বললাম খাবে কিনা, বললো আমি এখন খাবো না, আগে ওকে দিয়ে আসি, তারপর আমি আমার দুজনে খেয়ে নেবো। দেখো আমি কিন্তু অনেক সকালেই উঠে পড়েছিলাম, আমি মা দুজনেই উঠে পড়েছিলাম। তখন তো তোমাদেরকে বললাম আমার ঘরের কাজকর্ম সবই কমপ্লিট। তো আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো রান্নাঘরে এসে এত প্রচণ্ড গরম লাগছে কি বলবো। স্নান করার পরে না খুব গরম লাগে, কেন জানি না। তো যাই হোক, মা মাছ নিয়েছিল, তো মা যেহেতু ওকে দিতে গেছে, তো আমি তাড়াতাড়ি করে মাছ টাছগুলো কেটে ভাজা বসিয়ে দিয়েছি মাছের। আর এই দেখো মাছে কি সুন্দর ডিম হয়েছে। তো আমার তো ডিম খেতে খুব ভালো লাগে, আর আমার কৃষকও খুব ভালোবাসে ডিম খেতে। তোমাদের কার কার পছন্দ ডিম, মাছের ডিম, আমাকে জানিও কমেন্টস করে কিন্তু অবশ্যই। আর এইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ কৃষা যেহেতু ড্রয়িং ক্লাসে গেছে, ও আসলে ওকে খাওয়াতে হবে, সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর ওইদিকে দেখালাম না পায়েসটা মা কালকে করেছিল, তাই বসে বসে চিন্তা করছি যে খাবো কি খাবো না। তো যাই হোক, জানো তো আমার এই দুদিন ধরে গলার থেকে শুরু করে কানের নিচে টিচে এত চুলকাচ্ছে, জানি না কিসের জন্যে। মনে হয় যত সম্ভব অ্যালার্জি টাইপের কিছু হয়েছে। তো যাই হোক, ওষুধ খেতে হবে তার জন্যে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বললাম না কৃষা গেছে ড্রয়িং ক্লাসে, তো আমি একটু বাইরে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে এত প্রচণ্ড গরম। আর এদিকে দেখো মিঠু বক বক করা শুরু করে দিয়েছে পাশের থেকে। তো আমি ঘরে বসতেই পারছি না, কারণ এই গলা টলাগুলো আমার এত চুলকাচ্ছে ঘাম লাগলেই। তো সে কথা বলার মতো না। তো সেই জন্য ওখানে যা হোক করে বসে একটুখানি গলা টলা নাড়িয়ে দিয়ে আবার এই বাইরে চলে এসেছি। তো দেখো আমাদের এই জামা কাপড় আবার কটা কাচা পড়েছিল, সেগুলো দিয়েছি। সকালে যেগুলো কাচা ছিল সেগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে। তো সেগুলোকে এবার আমি তুলে নেবো, কারণ আকাশের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। তো মাছটা যা হোক করে ভেজে এবার তুলতে হবে। আর আমি চিন্তা করছি যে এখনও তো মানে বেলা হয়ে গেছে, তো কৃষার আসারও সময় হয়ে গেছে, আর আমার এখনও মাছ ভাজাই কমপ্লিট হয়নি। কারণ তখন যে দেখালাম না, তখন একটু দেরি হয়ে গিয়েছিল, মানে 11:30 বেজে গিয়েছিল, আর ও গিয়েছে 10টায়। তো যাই হোক, এই যে এখানে পেঁয়াজ আলু টালু সব এনে বসেছি, এগুলো কেটে নেব। আর মা মানে যেহেতু ওকে দিয়ে একটু বাজারের দিকে গিয়েছিলো প্রেশারটা চেক করবে, তাই সেই জন্য মা এখনও আসেনি। তো আমি রেখেছি এই যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো এই ছাড়িয়ে রাখবো, মা এসে একটু পিস কেমন হবে বলে দেবে।
আর এইদিকে মনে হয় আমার কৃষা চলে এসছে। হ্যাঁ এই যে দেখো কৃষা চলে এসছে, আবার কি হাতে করে নিয়ে এসছে চকলেট আর ফুটি নিয়ে এসছে হাতে করে। তো ওর খুব ফুটি খুব ফেভারিট, কিন্তু ওর যে প্যাকেট টাইপের যে ফুটিগুলো না ওগুলো ওকে খেতে দেই না আমি, সেই জন্যে এই যে বোতলে ফুটি থাকলে এগুলো তো ঢাললে বোঝা যায় এর মধ্যে কি নোংরা কি ভালো আছে কি না। আচ্ছা ঠিক আছে, না হাত পা ধুয়ে না। তো ওরা আসার পরে পরেই এত জোরে আবার বৃষ্টি নামলো কি বলবো, তখন দেখলেন কত রৌদ্র, আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই যে জল দাদা আমাদেরকে জল দিয়ে যায়, তো উনি এসে ফোন করে জিজ্ঞেস করলেন দিদি জল লাগবে নাকি, তো ভাগ্যিস উনি এসেছিলেন তাই। তো এই বোতল ব্যারেলগুলো উনি ওখান থেকে জাগিয়ে জাগিয়ে এনে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। তো যেহেতু পেঁপে গাছটা কেটে দেবে পুরোটাই, সেই জন্য উপরের ডালগুলোতে যা পেঁপে হয়েছিল সেগুলো সব আগে পেরে দিয়েছে। তো এই দেখো কত বড় বড় পেঁপে, দেখলে কীরকম মায়া লাগছে। এত বড় গাছটাকে কেটে দেবে এইবার। তো এই যে যাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওকে আমরা জামাই বলে ডাকি। তো জামাই চলে এসছে, জামাইয়ের সাথে আর একজন এসছে। তো ওরা বলছে দাঁড়িয়ে কীরকমভাবে কাটবো, তাই মাকে জিজ্ঞেস করছে যে পুরোটা একবারে কেটে দেবে না অল্প অল্প করে কাটবে। তো সেই জন্য ওরা জিজ্ঞেস করে নিচ্ছে। এরকম উপরের অংশটা আগে কেটে দিয়ে দিয়েছে যেটাতে ওই পেঁপেগুলো ছিল, আর এবার ওই সাইডে একটা ছোট ডাল আর এই সাইডে আর একটা ডাল ছিল, সেইগুলো এবার আস্তে আস্তে এক এক করে কেটে কেটে নামিয়ে নিচ্ছে নিচে। তো এই দেখো ওই যেটা বাকি ছিল সেটাও কাটা হয়ে গেছে। তো কেটে আমাদের ওই সামনে যে জমিটা আছে জমিটাতে গিয়ে ওই যে উনি গিয়ে ফেলে দিয়ে আসছেন। আর এই দেখো মা বলছিস কত বড় বড় পেঁপে। সকালের দিকে রৌদ্র দিল, বেলা বাড়ার সাথে সাথেই দেখি এরকমভাবে বৃষ্টি নেমেছে। তো কি করব, যাই হোক ওদের কাজও প্রায় কমপ্লিটের পথে, মানে শেষের পথে। এবার ওর যে ছোটোখাটো যা আছে পাতা টাতা ডাল সেগুলো নিয়ে সামনের জমিটাতে গিয়ে ফেলে দিচ্ছে। আর মা ওইদিকে ওদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায়। এদিকে আমি আবার চলে এলাম লেবু গাছটা, যে ওর শিকড়টা আর কত বড় হয়েছে সেটা দেখার জন্য। দেখাও এটা কি কার, এটা কাশ না? কই দেখি মুখটা একটু দেখা, ওর মুখটা দেখা, ও বাবা। আরে ওইটা দেখাও, ওইটা বিল্লুটাকে, আর ওটা কই দেখি, ধরো দেখি, তুমি লম্বা নাও, লম্বা দেখি। রে বাবা কোলে নিচ্ছ? ও ওটা অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে? ও বাহ, ভালো তো তুমি চেনো, আওয়াজটা শুনলে বুঝতে পারো তুমি ওটা অ্যাম্বুলেন্স। পড়ে যাবে ওইদিকে, যেও না। ছোটবেলায় বলতে পারিনি, তুমি এখন বড় হয়ে গেছো। সেই যে ছাদের উপর থেকে দেখিয়েছিলাম না যে জায়গাগুলো, দেখো জল, বৃষ্টির জল দেখো কি অবস্থা হয়েছে। দেখো ও মানে জল একদম থই থই করছে। আমাদের এই বেড়ার এই কোনা পর্যন্ত সব জল চলে এসছে। ওই যে বেড়ার কোনা, যে নিচে এইগুলোতে সব জল চলে এসছে। দেখো কি অবস্থা চারিদিকে। দুদিন কম ছিল, আবার মানে শুরু হয়েছে বৃষ্টি। ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আবার চলে আসুন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।